চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে 4000 পিস ইয়াবা সহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ ইসাক ও তার স্ত্রী সোনিয়া আক্তার। 4 আগস্ট রাত 8:15টার দিকে 13 নং পাহাড়তলী ওয়ার্ডের রেলওয়ে হাসপাতাল সংলগ্ন পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। খুলশী থানার উপপরিদর্শক এসআই শাহপরানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই দম্পতিকে হাতে নাতে আটক করেন। পরে তাদের ঘরে তল্লাশি চালিয়ে 20টি প্যাকেটে সংরক্ষিত মোট 4000 পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক দাবি, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ইয়াবা নগরের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এই সিন্ডিকেটের নেপথ্যে নাজমা প্রকাশ নাজু নামের এক মাদক সম্রাজ্ঞী সরাসরি জড়িত রয়েছে বলে জানা যায়। যেটার পরিচালিকা হচ্ছে একটা মহিলা, নাম তার নাজমা আক্তার নাজু, এবং ওই নিউজটা গত পরশুদিন দেখার পরে জানতে পারলাম যে এই স্পটটা বিভিন্ন নেতা, বিএনপির নেতাকর্মীর নামে চলতেছে। তো আমরা এটা জানার পরে চিন্তা করলাম যে বিএনপির কেন দুর্নাম হবে, বিএনপি একটা বৃহৎ দল। সেই সুবাদে আমরা চিন্তা করলাম যে যেহেতু বিএনপির নামে বদনামই হবে, তাহলে আমরা একটা কাজ করি। আমরা এসেই দেখতে পেলাম যে 2-3 জন দিল দৌড়। আমাদেরকে যখন দেখছে যুব সমাজকে, তখন দিছে দৌড় দেওয়ার পরে তাদেরকে ধরলাম। ধরার পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমরা তাদের ঘরে সার্চ করে কিছু মাদক টাদক পাইছি। ওগুলো ওনাদের ঘরে ভিডিও আছে আমাদের কাছে, কোনো কিছু ক্ষয়ক্ষতি করিনি। আমরা ওই জিনিসগুলো নিয়ে পুলিশকে পরে পুলিশকে ইনফর্ম করলাম। এরপরে খুলশী থানার ওসি ওনার নির্দেশে একটা টিম পুলিশের এসছে, এএসআই বেলায়েত হোসেন বেলায়েত সাহেব। মেসেজটুকু দিতে চাই এবং তরুণ সমাজকে, আগামী দিনের প্রজন্মে যারা নেতৃত্ব দিবে, আমাদের যে বিএনপিকে নেতৃত্ব দিবে, ছাত্রদলকে, যুবদলকে নেতৃত্ব দিবে, তারা অন্তত এটা চাবে যে মাদকমুক্ত একটা সমাজ, সুন্দর সমাজ গঠন করার জন্য। এটার জন্য যত কিছু করার প্রয়োজন সক্রিয়ভাবে এবং খুব কঠোর হস্তে দমন করা হবে কোনো মাদক বিক্রেতাকে। এইখানে কোনো ধরনের মাদক দ্রব্য কোনো ব্যবসায়ীকে আমরা এখানে স্থান দিব না। যেহেতু এখানে পাশে আমাদের স্কুল আছে, পাশে হাসপাতাল, এলাকার মানুষজন আছে, এলাকার ছেলেরা যদি আজকে যদি মাদকাসক্ত হয়ে যায়, তাহলে আর কারাই এই দেশ পরিচালনা করবে? আগামী প্রজন্ম যারা, আমরা চাচ্ছি আগামী প্রজন্ম খেলাধুলার মধ্যে, পড়ালেখার মধ্যে সময়টুকু ব্যয় করুক। এই নেশাগ্রস্ত হয়ে যদি দেশ যদি আজকে এইভাবে যদি ছেলেবেলেরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আগামী প্রজন্ম কি করবে? আমরা আগেও শুনছি খুলশী থানা পুলিশ এখানে অভিযান করছে, কোনো ধরনের ক্লু পাই নেই। আমরা এটাই বলতে চাই, কেন খুলশী থানা এতদিন এই ধরনের ব্যবসা চলতেছে, আজও পর্যন্ত কেন একজন মানুষকে অ্যারেস্ট করে নাই, আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে ধরে নাই কেন? এটার আমরা প্রতিবাদ জানাই। আর একটাই কথা বলতে চাই, এইখানে যতই মাদক ব্যবসায়ী হোক, আজকের থেকে এখানে কেউ মাদক ব্যবসা করতে পারবে না। এটার সাথে যদি কেউ যদি এখানে যদি সংঘবদ্ধ থাকে, তাদেরকে আমরা মেরে ধরে উঠে দিব। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা মাদক উদ্ধার করে আমরা আসামি অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সুপর্দ করছি, মামলা হয়েছে। এই অভিযান আমাদের নিয়মিত চলবে। মাদক সেবী, মাদক কারবারি যারা আছে প্রত্যেকে ইনশাল্লাহ আইনের আওতায় আসবে। এটা আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা, আমাদের ডিসি স্যারের নির্দেশনা। আমরা এটা নিয়ে এভাবেই খুব আন্তরিকভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা কাজ করতেছি। এবং আমার খুলশী থানা টিম এই মাদক, কিশোর গ্যাং, জুয়া এগুলোর বিরুদ্ধে আমরা আমাদের খুলশী থানা টিম, আমাদের ডিসি স্যার, আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা, কোনো অবস্থাতে এগুলো থানা এলাকায় হতে পারবে না। মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।